যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত বিষয় অবধারিত করেছেন, অপরিহার্য করেছেন, সে বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে সদাকা বা দান। যদিও সদাকা শব্দটির ব্যাপক অর্থবোধক শব্দ, তবুও স্বাভাবিক অবস্থায় আমরা স্বাভাবিক যে দান সেটাকেই বুঝে থাকি। এই সাধারণ সদাকা শরীয়তে অনেক গুরুত্ব। কয়েকটা দিক আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম বিষয় হচ্ছে মুমিন হওয়া বা মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে সদাকা আপনাকে করতে হবে। যদি এটা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না, মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। যতই অন্য ইবাদত আপনার মধ্যে থাকুক, সালাত, সিয়াম, নফল, তাহাজ্জুদ থেকে শুরু করে সবকিছু আছে, কিন্তু সদাকা আপনি করতে চান না, তাহলে আপনার মধ্যে ঈমানের কমতি আছে, আপনি মুত্তাকি হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রগামী হও, অগ্রসর হও, যার বিস্তৃতি আসমানসমূহ এবং জমিনের সমান। এই জান্নাতকে আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। কারা মুত্তাকি? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন এবার। তিনি বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে এবং রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমা করে। তাহলে এখানে খেয়াল করুন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় শুরু করলেন কি দিয়ে? দান দিয়ে কিন্তু শুরু করেছেন। যে অবস্থায় থাকুক না কেন, যদি অসচ্ছল হয় তো অল্প কিছু দান করবে, আর সচ্ছল হলে তো ভালো কিছু সে দান করবে। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে মুত্তাকি হতে হলে আমাকে দান করতে হবে। এরপরে বেশ কিছু গুণাবলী বলা হয়েছে এখানে, রাগকে সংবরণ করে, কারণ এটা মুমিনদের অন্যতম, মুত্তাকিদের অন্যতম গুণ। রাগকে সংবরণ করতে না পারলে বহু পাপ আপনার দ্বারা ঘটবে। রাগকে সংবরণ না করার অর্থ হলো আপনার মধ্যে ধৈর্য নেই। রাগ হতে পারে, কিন্তু ইসলামে কিন্তু এর অনেক বিধিবিধান আছে। সেক্ষেত্রে মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হলো যে সে রাগ যদি হয়েও যায় সেটার প্রতিক্রিয়া হবে না, অন্যের ক্ষতি করবে না। রাগকে সংবরণ করা, যে মানুষকে ক্ষমা করা। আসলে এই বৈশিষ্ট্যগুলো যেগুলোই বলা হোক না কেন আমাদের জীবনে খুব কম। যদি আমরা নিজেদেরকে মুত্তাকি দাবি করি বা মুমিন দাবি করি বা মুসলিম দাবি করি, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে খুব কম। দানের ব্যাপারে বা এই যে ক্ষমা জিনিসটাও কম। খুব সহজেই আপনি ব্যক্তিগত জীবনে আপনি পাবেন, কোনো কিছু ঘটে গেছে হয়তো আরেকজনের সাথে, সহজে ক্ষমা করতে আমরা চাই না। পরিবারের মধ্যেও দেখবেন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পিতা পুত্রকে, পুত্র পিতাকে, ভাই ভাইকে, ভাই বোন ভাইকে, সহজে অনেক সময় একটা ভুলের কারণে বছর পর বছর ধরে সম্পর্ক ছিন্ন থাকে। ক্ষমা আমরা করতে চাই না। এটা সামাজিক জীবনেও বসবাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। ভুল তো হয় আমাদের, ক্ষমা করতে পারি না। রাষ্ট্রীয় পর্যায়ে এটা শাসকরাও জনগণকে ক্ষমা করতে পারে না, জনগণও শাসকদেরকে ক্ষমা করতে পারে না। এভাবেই আমরা গড়ে উঠতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই গুণাবলীগুলো যদি আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি তাহলে মুত্তাকি হতে পারবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তরটা প্রকম্পিত হয়। আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সালাতকে প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে তারা দান করে, খরচ করে। এই গুণাবলীগুলো বলার পর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে খেয়াল করুন, যে সমস্ত বৈশিষ্ট্য বলা হয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য বলা হলো যে দান করা। আর দান যদি এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আবার বলা হলো যে তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিন যদি আমি হতে চাই, মুত্তাকি হতে চাই, দান আমার মধ্যে থাকতে হবে। এটা ছাড়া আমি যেন কল্পনা না করি আমি অন্য অন্য ইবাদত খুব করতেছি, আবার মনে করতেছি যে বেশ ভালোই তো ইবাদত আমি করি, আমি হচ্ছে ভালোই একজন আবেদ, কিন্তু আমার মধ্যে দান নেই, কৃপণতা করি। তাহলে বুঝতে হবে যে আমার
তাকওয়ার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমার সমস্যা আছে। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? আপনার ঈমানের দলিল, যে আপনার মধ্যে যে ঈমান আছে এটা দলিল যে আপনি সাদাকা করেন। এজন্য প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় হলো যে দৈনন্দিন আমাদের জীবন চলার পথে বিশেষ করে ক্রয় করি বা বিক্রয় করি বা ব্যবসায়িক কাজে কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িকদেরকে উদ্দেশ্য করে বলছেন, আবু দাউদের হাদিস, ইয়া মা'শারাত তুজ্জার ইন্নাল বাই'a ইয়াহদুরুহুল লাগু ওয়াল হালিফ। হে ব্যবসায়ীরা, মনে রেখো নিশ্চয় তোমাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনর্থক কথা এবং অপ্রয়োজনীয় শপথ তোমরা করে থাকো। অনর্থক অনেক কথাবার্তা এবং অপ্রয়োজনীয় শপথ তোমরা করে থাকো। ফাশুবুহু বিসসাদাকা, অতএব তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের এই ত্রুটিগুলো থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করো। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক কাজে যে ভুল ত্রুটিগুলো হয় সেটা থেকেও যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাকে সাদাকা করতে হবে। এবং আপনারা জানেন যেটা স্বাভাবিক, যারা ব্যবসা করেন যে অনর্থক কথাবার্তা অনেক সময় বলে ফেলেন। অবশ্যই মুমিন হিসেবে সত্য কথাই বলতে হবে, মিথ্যা সব জায়গায় মিথ্যা। আপনি ব্যবসা করবেন, ওখানে মিথ্যা যদি আপনি বলেন ক্রেতাকে, ওটাও কিন্তু মিথ্যা। বা ক্রেতা হিসেবেও যদি আপনি বিক্রেতাকে বলেন, এটাও মিথ্যা। কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে অনেক ভাইদেরকে আমরা এটা বাস্তবেও কিন্তু দেখি যে অযৌক্তিক মিথ্যা কথা বলেন। তারা হয়তো মনে করেন যে মিথ্যা বললে আমি হয়তো বেঁচে যাবো, আমার একটু লাভ বেশি হবে বা আমি ক্ষতি থেকে বাঁচবো, বাকি কোনো। অনেক সময় আবার দেখা যায় যে তার লাভেরও কোনো বিষয় নেই, তবুও উনি মিথ্যা কথা বলছেন। সেখানে আসলে অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলেন। আপনি জিজ্ঞেস করবেন না, হয়তো আপনি কোনো কথা জিজ্ঞেস করলেন যে এটা কখন আপনার কেনা বা কোন সময় এটা নিয়ে এসছেন, তখন হয়তো বলবে মিথ্যা। কিন্তু অনেক সময় আপনি কিছুই জিজ্ঞেস করছেন না, তবুও সে বলেই যাচ্ছে একটার পর একটা মিথ্যা, কোনো প্রয়োজন নেই। অথচ কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো দাম বলার সুযোগ থাকে, সব দোকান তো আর এক দামের দোকান থাকে না। তো ব্যবসায়ী বা বিক্রেতা হয়তো একটা দাম বললো, ক্রেতা কিন্তু অনেক সময় প্রতি উত্তরে কিন্তু দাম বলে। অনেক সময় দেখবেন বিক্রেতারা বলে যে এটা আমার এই দামে আমার কেনাই নেই, এটা কিন্তু বলে। দেখবেন আপনি যখন পরক্ষণে চলে যেতে থাকবেন তখন আবার ডেকে আপনাকে ওই দামে দিয়ে দিচ্ছে। উনি কি ক্ষতি করে আপনাকে দিল? হতে পারে প্রথম ব্যবসায়ী হয়তো এটা মনে করে। অনেক সময় আমাদের দেশে এটা কুসংস্কার আছে, সকালে প্রথম যে ব্যবসায়ী তাকে ফিরিয়ে দিতে হয় না। হতে পারে এই বিশ্বাসে হয়তো সে লস করতেছে, কুসংস্কার এটা। আবার উনি হয়তো বা আসলে বাস্তবে আপনাকে বলেছেন ঠিক যে এই দামে তার কেনা নেই, কিন্তু মিথ্যা কথা বলেছে। অথচ আপনি তাকে জিজ্ঞেস করেননি যে এই দামে আপনার কেনা আছে কিনা। তাহলে ওনার কি দরকার ছিল? উনি বলবেন যে আমি পারবো না এই দামে দিতে। উনি 500 টাকা দাম বলেছেন, আপনি বললেন 300 টাকা, উনি বলে দিবেন আমি এই দামে আপনাকে দিতে পারবো না। এইটুকুই যথেষ্ট বিক্রেতার জন্য। এই কথা বলার প্রয়োজন নাই যে আমার এই দামে কেনা নাই, এই নাই, এই আজে বাজে কথা বলার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ব্যবসার কাজে তোমরা অনেক সময় অনর্থক কথাবার্তা বলে ফেলো, অনেক সময় মিথ্যা শপথ করে ফেলো, মিথ্যা কথাও বলে ফেলো। তোমরা সাদাকার মাধ্যমে এগুলো থেকে ত্রুটি মুক্ত হও। মানে যদি আপনি অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেন, ইচ্ছা করে বলবেন আর সাদাকা করবেন, এটা যেন না আবার উদ্দেশ্য। ইচ্ছা করে মিথ্যা বলে মানুষকে ঠকাবেন আর এসে সদকা করে ওটা থেকে মুক্ত হবেন না, এটা না। অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় আমাদের ব্যবসায়িক কাজে, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য সাদাকা করতে বলা হয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামা, যারা বিত্তশালী তারা কিয়ামতের দিন সর্বনিম্ন স্তরে থাকবে। ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসাবাহু মিন তাইয়্যিব, তবে যে ব্যক্তি তার নিজের মাল এইভাবে দান করলো, সে ব্যতীত, এবং তার ওই সম্পদ সে হালাল পদ্ধতিতে উপার্জন করলো। হালাল পদ্ধতিতে উপার্জন করে আপনি যদি দান করেন, তাহলে যত বড় বিত্তশালী হন আপনি ইনশাআল্লাহ কিয়ামতের দিন ভালো একটা অবস্থানে থাকবেন। আর যদি দান না করেন, এই যে নিম্ন স্তরে সব থেকে থাকতে হবে। আমাদের সমাজে যদি অনেক সময় আমি দরিদ্রদেরকে দেখেছি, তারা অনেক সময় বিত্তশালীদের প্রতি খারাপ ধারণা পোষণ করে যে এরা মনে হয় কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অনেক সময় কথাবার্তায় বোঝা যায়। দেখুন, বিত্তশালী হওয়ার পরও মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অথচ বিত্তশালী ছিলেন সব থেকে, এমন প্রমাণও আছে। তাতে মনে করবেন না যে তারা জান্নাতে যাবে না, যদি হক আদায় করে জান্নাতে যাবে। আর আপনি যদি গরিব হয়ে আপনার মধ্যে ঈমানই না থাকে, তাহলে আপনি কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না, যতই আপনি গরিব হন। গরিব হলে যে আপনি জান্নাতে চলে যাবেন কে বলেছে? গরিব অনেকে বলে ওই যে গরিবরা ধনীদের আগে যাবে,
তা আগে যাবে কখন? যদি আপনার মধ্যে প্রকৃত ঈমান থাকে, তাকওয়া থাকে। আপনি এক ওয়াক্ত নামাজই পড়েন না, তো আপনার মধ্যে ঈমানই নাই, আপনি কিভাবে জান্নাতে ধনীদের আগে যাওয়ার আশা করেন? তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে বিত্তশালী যারা, আল্লাহ রাসূল বলছে তারা নিম্ন স্তরে থাকবে, তবে যদি সে তার সম্পদটা হালাল পদ্ধতিতে উপার্জন করে থাকে এবং দান করে থাকে, তার কথা ভিন্ন, মানে সে উঁচু স্তরেও থাকতে পারে, যেটা প্রমাণ ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা পাবো। এরপরে এই দুইটা বিষয়, প্রথম বিষয় তাহলে হলো যে আমি মুত্তাকি হতে হলে বা ইমানদার হতে হলে আমাকে দান করতে হবে। দ্বিতীয় বিষয় হলো আমাদের জীবনে চলার পথে আমাদের নিজেদের স্বার্থে আমাদের দান করা উচিত, যাতে আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তৃতীয় বিষয় হলো সম্পদের ক্ষেত্রে যদিও আমরা দান করতে চাই না এই কারণে যে এটা কমে যাবে আমার সম্পদটা, কিন্তু আসলে শরীয়ত থেকে যেটা প্রমাণিত, কোরআন এবং সুন্নাহ থেকে, যে দান করলে কখনো সম্পদ কিন্তু কমে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সেটাতে বরকত দান করেন। যদিও আমরা কিন্তু দান করতে চাই না এই কারণে যে কমে যাবে আমার, আমি যদি 1 লক্ষ টাকা দিয়ে দিই তাহলে তো আমার ছিল 50 লক্ষ 49 হয়ে যাবে, এই হিসাবে আমরা করি। কিন্তু শরীয়ত বলছে এর বিপরীতটা। আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। তিনি উদাহরণ দিচ্ছেন যে যারা আল্লাহর পথে দান করে তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো। একটা বীজে 7টা শস্য থাকে, 7টা শীষ থাকে, আর প্রত্যেক শীষে 100টি শস্য দানা থাকে। তাহলে খেয়াল করুন, তার মানে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কি বোঝাচ্ছেন? এই যে আপনি এই একটা বীজের সমান, একটা বীজ থেকে 7টা শীষ আসতেছে, আবার প্রত্যেকটা শীষে 100টা করে শস্য দানা, কত বৃদ্ধি পাচ্ছে, একটা বীজ থেকে কত বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যারা দান করে তাদের সম্পদ আল্লাহ তাআলা বা তাদের নেকি, সম্পদ সবকিছু আল্লাহ এইভাবে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, কমবে না, দান করলে কমবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে যার জন্য ইচ্ছা আরো বাড়িয়ে দেন। মানে শুধু এই বীজের মতো না, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দাকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, পুরুষদের মধ্যে যারা দান করে, নারীদের মধ্যে যারা দান করে এবং যারা কর্জে হাসানা দান করে, তাদের ক্ষেত্রে বলছেন ইউদাফু লাহুম, আল্লাহ তাআলা তাদের জন্য বাড়িয়ে দিবেন। ওয়া লাহুম আজরুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক উপহার, পুরস্কার। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যে দান করলে কমে না, বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মা নাকাসা সাদাকাতু মিন মাল, সাদাকার মাধ্যমে মালের কখনো কমতি হয় না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন আনফিক ইবনে আদম ইউনফাক আলাইকা, হে বনু আদম তুমি দান করো, তোমাকে আমি দান করব বা আল্লাহ তোমাকে দান করবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন ইবাদিন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি, প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে দুইজন ফেরেশতা আসেন, এসে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যিনি দান করেছেন আপনি তাকে তার বিনিময় দিয়ে দিন। আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ যে কৃপণতা করেছে, দান করেনি, কৃপণতা করে আপনি তাকে ধ্বংস করে দেন। তাহলে এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কোরআন আয়াত এবং হাদিস থেকে, যে দান যদি কেউ করে ফেরেশতা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে যে তাকে উত্তম বিনিময় দান করার জন্য, এবং আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তার মানে আমাদের কমবে না, যদিও আমরা মনে করি যে কমবে, কিন্তু আসলে কমবে না। তাহলে এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে অন্তর থেকে। মুখে তো আমরা হয়তো বলে ফেলবো যে হাদিসে যেহেতু এসছে আমরা বলি, কিন্তু আসলে অন্তর থেকে, অন্তরের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পেরেছে কিনা, আসলে বিশ্বাস করতে পেরেছে কিনা যে আমার কমবে না, এটা হলো কিন্তু মূল বড় পরীক্ষা। আপনাকে জিজ্ঞেস করলে আপনি তো বলে দিবেন, আপনি যেহেতু মুসলিম, যে হ্যাঁ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আপনি অন্তর থেকে বিশ্বাস করে সেটার বাস্তব প্রয়োগ আপনার জীবনে করতে পেরেছেন কিনা, এটা সব থেকে বড় পরীক্ষা। যেন সম্মানিত উপস্থিতি, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এরপরে যেটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে কি। আমরা তো আসলে যে সম্পদটা আমাদের কাছে আছে সেটাকে তো আমরা নিজেদেরই মনে করি, কিন্তু আসলে কি আমাদের এই সম্পদটা? খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে যে আমার সম্পদ আমার সম্পদ, ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাত, কিন্তু আসলে তার 3টা ব্যতীত অন্য কোনো সম্পদ নেই। সে বলে যে আমার সম্পদ এগুলো, আমার সম্পদ, কিন্তু আসলে 3টা ছাড়া তার কোনো সম্পদ নেই। কি? মা আকালা ফা আফনা, যা খেয়ে সে শেষ করে দিয়েছে, ওয়া লাবিসা ফা আবলা, যা পরিধান করে সে পুরাতন করে ফেলেছে, ওয়া আতা ফাকতানা, যা দান করে সে সঞ্চয় করে রেখেছে।
ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। আর এই তিনটা বাদ দিয়ে যা কিছু আছে সবকিছু চলে যাবে এবং মানুষের জন্য ফেলে যেতে হবে তাকে। তার মানে আমি নিজের জন্য যেটা খরচ করেছি, যেটা খেয়েছি পরিবারকে খেতে দিয়েছি, যেটা পড়েছি পরিবারকে পড়তে দিয়েছি, যেটা দান করেছি সেটাই শুধুমাত্র আমার সম্পদ। এটা ছাড়া অন্যগুলো এটা আসলে আমার সম্পদ না। আরো স্পষ্ট হবে, আল্লাহ রাসূল অন্য হাদিসে এসেছে, সুনানে তিরমিজির হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তারা একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর বিতরণ করা হলো, দান করা হলো। তা আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করছেন, মা বাকিয়া মিনহা, ছাগলের কি কিছু আর অবশিষ্ট আছে? তো তারা বললেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, কাঁধের অংশ বাদ দিয়ে কিছুই আর বাকি নেই, মানে সবকিছু আমরা দান করে দিয়েছি, শুধু কাঁধের অংশটাই আছে। তখন আল্লাহ রাসূল তাদেরকে উত্তরে বলছেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিয়া, সবই অবশিষ্ট আছে, শুধু কাঁধের অংশটাই অবশিষ্ট নাই। খেয়াল করে দেখুন, তারা বলছেন কি যে কাঁধের অংশ বাদ দিয়ে, কাঁধের অংশটাই শুধু বাকি আছে, সবকিছু দান করে দিয়েছি, শুধু কাঁধের অংশটাই বাকি আছে। আর আল্লাহ রাসূল বলছেন যে না, সবকিছুই বাকি আছে, শুধু কাঁধের অংশটাই নাই। তার মানে কি বুঝিয়েছেন? মানে তোমরা যেটা দান করেছো সেটাই আসলে বাকি আছে, যেটা তোমাদের কাছে আছে সেটা কিন্তু আসলে তোমাদের না, এটা তো তোমাদের না। আরো স্পষ্ট হবে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল একদিন সাহাবা ইকরামকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে নিজের সম্পদের থেকে উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো? কে আছো এমন যে নিজের সম্পদকে বেশি ভালোবাসো না, তার থেকে তোমাদের উত্তরাধিকারী যারা তাদের সম্পদকে তোমরা বেশি ভালোবাসো? কে আছো তোমাদের মধ্যে? তো সাহাবা ইকরাম কেউ স্বীকার করতে চাচ্ছেন না। ওনারা বলছেন, মা মিন্না আহাদুন ইল্লা ওয়া মালুহু আহাব্বু ইলাইহি, আল্লাহ রাসূল আমাদের প্রত্যেকের নিজের সম্পদ তার কাছে সব থেকে প্রিয়, উত্তরাধিকারীর সম্পদ কেন প্রিয় হতে যাবে? আমার যেটা সম্পদ সেটাই আমার কাছে প্রিয়। এবার আল্লাহ রাসূল তাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, ফাইন্না মালাহু মা কদ্দাম, তোমাদের মাল হচ্ছে সেটা যেটা তোমরা খরচ করে ফেলেছো। ওয়া ইন্না মালা ওয়ারিসিহি মা আখার, আর যেটা অবশিষ্ট আছে সেটা তো উত্তরাধিকারীদের সম্পদ। তোমাদের কাছে যেটা অবশিষ্ট আছে সেটা তো উত্তরাধিকারীদের সম্পদ। তোমরা যেটাকে ভালোবাসো সেটা হচ্ছে উত্তরাধিকারীদের, এটা তোমাদের না। তোমাদের যেটা সেটা তোমরা খরচ করে ফেলেছো। বাস্তবে তো তাই। চিন্তা যদি আপনি করেন, আপনার কাছে যেটা এখন জমা আছে 5 কোটি 10 কোটি, সেটাকে আপনি আপনার মনে করছেন, কিন্তু আপনি যদি এখনই মারা যান সেটা কার হবে? সেটাকে আপনার থাকবে? সেটা কিন্তু উত্তরাধিকারীদের। কিন্তু আমরা যেটা আমাদের নিজেদের জন্য খরচ করেছি এটা কিন্তু এত ভালোবাসি না, বরং অনেক সময় মনে করি খরচ করে ফেললাম এত টাকা। কিন্তু আমরা ভালোবাসি যেটা জমা আছে সেটাকে, কিন্তু ওইটা তো আসলে নিজের না, ওটা উত্তরাধিকারীদের। আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা ওটা পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাদেরকে নিজের সম্পদের থেকে উত্তরাধিকারী সম্পদকে ভালোবাসো। আমরা তো প্রত্যেকেই এমন, আসলে প্রত্যেকেই উত্তরাধিকারী সম্পদকে বেশি ভালোবাসি নিজের সম্পদের থেকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলো ভাবা দরকার। আসলে কি করবেন আপনি এতগুলো জমিয়ে রেখে? আপনার সন্তানের কথা ভাবছেন? কি লাভ হবে? সন্তানকে যদি পাপী সন্তান আপনি রেখে যান, কোনো কাজে আসবে আপনার এই সম্পদ? আপনি সে ভালো থাকতে চান, হ্যাঁ, সম্পদকে সন্তানকে নিঃস্ব করে যেতে নিষেধ করা হয়েছে। নিঃস্ব করে যেতে নিষেধের অর্থ এটা না যে কোটি কোটি তাকে রেখে যাবেন এবং বলে যাবেন, বাবা তোমাকে বসে থেকে খেলেও তোমার কোনো সমস্যা হবে না। এ কথা যদি বলে যান তো আপনার সন্তানের জীবনকে আপনি নষ্ট করে ফেলবেন। এই জন্য সম্পদ থাকতে এটা যথার্থ ব্যবহার করুন। আপনার সম্পদ যাতে হয় সে চেষ্টাটা আপনার করুন। আপনি আপনার প্রয়োজন মতো খরচ করুন, দান সদকা করুন, তাহলে ওইটা আপনার থাকলো, না হলে কিন্তু এই সম্পদ কিন্তু আপনার না। এবার আমরা আসবো যে দান সদকা যদি আমরা করি তাহলে আমাদের উপকারটা কোথায়? কারণ অনেক সময় এখানেও কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। কারণ আমরা দানের ক্ষেত্রে যখন যাকে দান করি না কেন, সেটা সাধারণ ব্যক্তি হোক, কোনো দুস্থ ব্যক্তি হোক, কোনো ফকির হোক, মিসকিন হোক, অথবা কোনো মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে খাতে দান করি না কেন, অনেক সময় আমাদের মনে হৃদয়ে এটা আসে যে আমি খুব বড় উপকার করে ফেলেছি তাদের, তারা বড় লাভবান হয়েছে আমার দান থেকে। বিশেষ করে দান যদি বড় অঙ্কের হয় সেটা তো আরো বেশি। আপনি যদি একটা বিল্ডিং দিয়ে দেন কোথাও কোনো প্রতিষ্ঠানে, তখন তো আপনার মনে হবে যে হ্যাঁ, মাদ্রাসা উপকৃত হয়েছে। আসলে দানের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে যাকে দান করলেন তার উপকারের থেকে আপনার উপকারটা আসলে বেশি। বাস্তবে তাই, আপনি কিন্তু বেশি উপকৃত হন তাদের থেকে। কিন্তু আমরা মনে করি যে আমি তাদের বেশি বিশাল উপকার করে ফেলেছি, কিন্তু নিজেরটা কখনো ভাবি না যে আমি কতটুকু উপকৃত হলাম। কারণ ওইটুকু যদি আমরা আসলে ভাবতে পারতাম, বুঝতে পারতাম যে আমি কতটুকু উপকৃত হয়েছি, তাহলে কিন্তু আমার ওই ভাবনাটা আসবেনই না যে সে আমার থেকে উপকৃত হলো কি হলো না। দেখুন, আমাদের জীবনের কিন্তু কয়েকটা স্তর আছে, দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন।
এর মাঝে আছে বারজাকি জীবন, কবরের জীবন। এই জীবনের 3টা স্তরের প্রত্যেকটা স্তরে আপনি উপকার কিন্তু এই দানের আপনি পাবেন। প্রতিটা স্তরে, দুনিয়ার জীবনে বলুন, কবরের বারজাকি জীবনে বলুন, আখিরাতের জীবনে বলুন। প্রথম থেকে আমরা যাই দুনিয়ার জীবনে। কি উপকার আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতু সির তুতফি গাদাবার রব। গোপন দান রবের ক্রোধকে দূর করে। গোপন দান রবের ক্রোধকে দূর করে। তার মানে আপনি যদি গোপনে দান করেন, আল্লাহ তাআলা আপনার উপর রাগ করবেন না। তার মানে আপনি দান করলে আল্লাহ তাআলা রাগ থেকে, ক্রোধ থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। আল্লাহ যদি রেগে যান সেটা আপনার জন্য ভালো না, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আপনার উপর দয়া করেন, সেটা ভালো। আমরা কে না চাই আল্লাহ তাআলার দয়া? এটাকে আমরা চাই আল্লাহ আমার উপর রাগান্বিত হোক। রাগান্বিত হলে কি হবে তাহলে বুঝতে পারছেন। তাহলে এই সাদাকার মাধ্যমে দুনিয়ার জীবনে আল্লাহর ক্রোধ থেকে আমরা রক্ষা পাবো। দ্বিতীয় হচ্ছে, অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে দান সাদাকার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। আমরা কিন্তু আমাদের জীবন চলার পথে বহু ধরনের সমস্যার সম্মুখীন হই। সেটা আপনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা হতে পারে। আপনি দান সাদাকার মাধ্যমে এটা নিজেকে কিন্তু এই বিপদ আপদ গুলো কিন্তু দূর হতে পারে। পরীক্ষিত বিষয়, অনেক ঘটনা আছে সালাফদের জীবনে, এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন, অনেক প্রমাণ তিনি উপস্থাপন করেছেন। তৃতীয়ত হলো যে আমরা দুনিয়ায় চলার পথে আমাদের প্রয়োজন আমাদের পাপ মোচন করা, সেটার ক্ষেত্রেও দানের প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউ আন-নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তেমনি দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। তারপরে জীবন চলার পথে দুনিয়াতে খেয়াল করুন, আমাদের কিন্তু নানা অসুখ বিসুখে কিন্তু আমরা ভুগি, অসুস্থ হই। ছোট অসুখ আছে, আবার অনেক সময় অনেক বড় অসুখও কিন্তু হয়ে যায়। সাহাবায়ে কেরামের জীবনে বা আমাদের সালাফদের জীবনে অনেক বড় ঘটনা আছে, অনেক ঘটনা আছে যে চিকিৎসা তারা করেছেন, কোনো কাজ হয়নি। কিন্তু এই বর্তমান যুগে আপনি এমন ঘটনা পাবেন, বহু চিকিৎসা করে হয়নি, কিন্তু দান করেছেন, দান করার মাধ্যমে তার অসুখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে। দানের মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। তার মানে বোঝা যাচ্ছে কি, যে আমি যদি দান করি আমার রোগ ভালো হবে আল্লাহ তাআলার রহমতে, তিনি শিফাদাতা। এটা একটা মাধ্যম। তাহলে অনেক সময় আপনি চিকিৎসা করবেন, দেখবেন ফল পাচ্ছেন না, এবার আল্লাহর ওয়াস্তে দান করে দেখুন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। কারণ সুস্থতার মালিক তিনি। অনেক সময় দেখেন না, মনে হয় যে অনেক বড় অসুখ, কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। আবার দেখবেন ছোট্ট, কিছুই মনে করছে না, কিন্তু দেখবেন সারা বিশ্ব ঘুরেও কাজ হচ্ছে না। কারণ শিফাদাতা হচ্ছেন আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাকে আপনাকে মুমিন হিসেবে রাখতে হবে। সেজন্য আপনি চিকিৎসা নেন, বাধা নেই, ডাক্তারের কাছে যান, এটা তাওয়াক্কুল পরিপন্থী না। কিন্তু একবার সাদাকা করুন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তার প্রতি যদি আমার আপনার বিশ্বাস থাকে, ঈমান থাকে, দেখুন একবার। তাহলে দুনিয়ায় দেখুন কত উপকার আমরা পাচ্ছি, দুনিয়াতে কত উপকার পাচ্ছি সাদাকার মাধ্যমে। এরপরে যখন মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময়, ওই সময় বান্দা সাদাকার প্রয়োজন অনুভব করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি যে রিজিক দিয়েছি সেটা থেকে তোমরা দান করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুন মিনাস সালিহিন। কারণ তখন বান্দা কি বলবে জানেন? আল্লাহ, আপনি আমাকে কিছু কাল অবকাশ দিন, কিছু সময় দিন। মৃত্যু যখন চলে আসবে, বান্দা আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আমাকে কিছু সময় দিন, আমি ফাআসাদদাকা। কি করতে চাই? সময় কেন চাচ্ছেন উনি? আল্লাহ তাআলার কাছে সময় নিয়ে উনি আসলে কি করবেন? উনি আল্লাহ তাআলার কাছে সময় নিয়ে উনি বলছেন ফাআসাদদাকা, আমি দান করব। দেখুন, এখানে কিন্তু সালাদের কথা বলেননি, জিকিরের কথা বলেননি, অন্য কোন ইবাদতের কথা বলেননি। বলছেন কি যে আল্লাহ আমাকে সময় দিন কিছুকাল, আমি দিন করব, আমি দান করব। ও আকুম মিনাস সালিহিন, এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। তার মানে এখানে কয়েকটা বার্তা আছে, যে দান না করলে সৎকর্মশীল ভাবার সুযোগ নেই। আর দ্বিতীয় হচ্ছে মৃত্যুর সময় মানুষ দেখুন দান করে সময় চাইবে আল্লাহর কাছে দান করার জন্য। তার মানে কতটা গুরুত্ব, দানের প্রয়োজনটা কত, এটা মানুষ মৃত্যুর সময় বুঝতে পারবে। এরপরে চলে যান তার পরের স্তর, কবরে, বারজাকি জীবনে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয়। কবরবাসীর কবরের উত্তাপকে ঠান্ডা করে দেয় এই দান।
অন্য হাদিসে যে হাদিসটি খুবই প্রসিদ্ধ আমাদের কাছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা ব্যতীত, আও ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকা জারিয়া, যে দানের নেকি চলমান থাকে। একটা দান আছে সাময়িক, আপনি কাউকে খেতে দিলেন কিছু, ক্ষুধার্ত, এটা হলো তাৎক্ষণিক শেষ, এর প্রতিফল। আর কিছু দান আছে যেটা চলতেই থাকবে, নাকি ফ্যান, আপনি একটা ফ্যান দান করেছেন মসজিদে, যতদিন ঘুরতে থাকবে ততদিন আপনার আমল নামায় নাকি সব আপনার জমতে থাকবে, এটাকে বলা হয় সাদাকা জারিয়া। সেজন্য এই যে মাধ্যমগুলো আছে, সে মাধ্যমগুলো, সেখানে যদি আপনি সাদাকা করেন, যেটা নেকি আপনার চলমান থাকবে, কবরে যে আপনি সেখানে উপকৃত হবেন, এটা কবরের জীবন। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা বুঝলাম যে আমাদের দুনিয়াবে যেমন আমরা উপকার পাচ্ছি, মৃত্যুর সময়ও যেমন এটার প্রয়োজন অনুভব করব, তেমনি ভাবে কবরের জীবনেও দান আমার উপকারে আসবে। এরপরে চলে যান হাসরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মরিন ফি যিল্লি সাদাকাতিহি ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার দানের ছায়ায় থাকবে, যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সালা করা হবে। তবে সূর্য কত নিকটে থাকবে আমরা কিন্তু জানি হাসরের ময়দানে, ওই সময় আমার ছায়ার প্রয়োজন হবে। সে ছায়াটা কি হবে? দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়ায় থাকবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিশেষ ছায়ায় বা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিসাদাকা, ওই ব্যক্তি যে সাদাকা করেছে, ফাআখফাহা, এবং গোপনও করেছে, প্রকাশ্যে দান করেনি, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি তার ডান হাত কি দান করেছে তার বাম হাত সেটা জানে না। তার মানে এতটাই সে গোপন করেছে, গোপন দান কারণে। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে সেটা সাধারণ দান হোক আর গোপন দান হোক, সেটা আমার জন্য কি হবে? ছায়া হবে হাসরের ময়দানে। তাহলে দেখুন, প্রত্যেকটা স্তরে আমাদের জীবনের, দুনিয়ার জীবন, মৃত্যুর সময়, কবরের জীবন, হাসরের ময়দান, এবার যান তার পরের স্তরে, সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা এক খেজুরের একটা অংশ দিয়ে হলেও নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে আমার ফয়সালা যেখানে, চূড়ান্ত ফয়সালা যেখানে, জান্নাত না জাহান্নাম, সেখানেও আমার প্রয়োজন হচ্ছে কি? দান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা খেজুরের একটা অংশ দিয়ে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, তাসাদদাকু ফাইন্না সাদাকাতা ফিকাকুম মিনান নার, তোমরা সাদাকা করো, সাদাকা হচ্ছে জাহান্নামের মুক্তিপণ। এজন্য আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে যদি মুক্তি পেতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের দানের বিকল্প নেই, দুনিয়াবী জীবন থেকে শুরু করে চূড়ান্ত ফয়সালা হওয়া পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম যে খেয়াল করে দেখুন যে দানের উপকার, তার মানে আমি কিন্তু সব থেকে বেশি উপকার পাচ্ছি দান করার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যে ভালো কিছু দান করো সেটা তোমাদের নিজেদের কল্যাণের জন্য। এই জিনিসটাই আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের এক্ষেত্রে সব থেকে উত্তম দৃষ্টান্ত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সব থেকে দানশীল ছিলেন। অথচ তার অর্থনৈতিক অবস্থা আমরা জানি কেমন ছিল, তো সব থেকে দানশীল ছিলেন। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন যে তিনি সব থেকে দানশীল ছিলেন। মাসুইলা রাসূলুল্লাহ শাইআন ক্বাত ফাকালা লা, আল্লাহ রাসূলের কাছে এমন কিছু চাওয়া হতো না যেটাতে কখনো তিনি না বলেছেন, দান করে দিয়েছেন। হাত্তা আতা গানামান বাইনাল জাবালাইন, সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন কি একজন ব্যক্তিকে তিনি 2 পাহাড়ের মাছ ভর্তি ছাগল দান করে দিলেন। ফারাজা ইলা কওমি ফাকাল ইয়া কওম আসলিমু, এই ব্যক্তি খুশি হয়ে তার নিজের সম্প্রদায়ের কাছে যে বলছে, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরাও ইসলাম গ্রহণ করে ফেলো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই দান করেন যে নিজের দরিদ্রতার আশঙ্কা তিনি কখনো করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করছেন, ওয়াইন কানা রাজুলু লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া, অনেক সময় অনেক ব্যক্তি দুনিয়ার লোভে ইসলাম গ্রহণ করত, ফামা ইয়ালবাসু ইল্লা ইয়াসিরান, কিন্তু কিছু সময় না যেতেই হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া ফিহা, কিন্তু কিছু সময় যেতে না যেতেই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে ইসলাম তার কাছে সব থেকে প্রিয় হয়ে যেত। অনেক সময় দুনিয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে, মনে করেছে যে একটু দুনিয়া পাবো, ইসলাম গ্রহণ করার পর কিছু সময় না যেতেই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে ইসলাম তার কাছে সব থেকে প্রিয় হয়ে গেছে। তখন তিনি সব কিছু তার উজাড় করে দিয়েছেন এই ইসলামের জন্য, কিছুই ভাবেননি এই দুনিয়ার কথা। এর বহু প্রমাণ আছে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদের জন্য দৃষ্টান্ত, সাহাবা ইকরাম আমাদের এক্ষেত্রে দৃষ্টান্ত। যখন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার অনেক সম্পদশালী তিনি ছিলেন, মদিনার আনসারদের মধ্যে সবথেকে বেশি সম্পদশালী ছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো তার সম্পদের মধ্যে একটা সম্পদ ছিল বাইরহা নামক একটা বাগান। তো ওই বাগানটা ছিল মসজিদে নববীর সামনেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে ওই বাগানে অনেক সময় যেতেন এবং ওখান থেকে সুপেয় পানি, মিষ্টি পানি পান করতেন, কারণ ওখানে কূপ ছিল মিষ্টি পানির, সে মিষ্টি পানি তিনি পান করতেন, কারণ সব জায়গায় কিন্তু মিষ্টি পানি ছিল না, যেটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত, ওই হাদিসটা বলবো ইনশাআল্লাহ। তো উনি এই বাগানে প্রবেশ করে মিষ্টি পানি পান করতেন। তো একটা আয়াত নাজিল হলো, সেই আয়াতটি হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা সব লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান করবে। প্রিয় জিনিস, সব থেকে প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় যতক্ষণ না দান করবে তোমরা সব লাভ করতে পারবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে তখন আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাব্বা আমওয়ালি বাইরাহা, আল্লাহ রাসূল আমার সম্পদের মধ্যে সব থেকে প্রিয় সম্পদ হচ্ছে এই বাইরাহার এই বাগানটা। যেহেতু এটা আমার সব থেকে প্রিয় সম্পদ, ফাইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্য তার নিকটাত্মীয়দের মধ্যে সদকা করতে বলেছিলেন সেটা। তার মানে খেয়াল করুন, তার নিজের সব থেকে যেটা প্রিয় সম্পদ, যখন আয়াত নাজিল হয়েছে, সাহাবা ইকরাম এমনই ছিলেন, আয়াত নাজিল হয়েছে যে সব থেকে প্রিয় সম্পদ দান করতে হবে, প্রিয় সম্পদটা এসে দান করে দিয়েছে। অন্য বর্ণনা আছে উমর ইবনে খাত্তাব তার সব থেকে প্রিয় সম্পদ তিনি সাথে সাথে দান করে দিয়েছেন যখন এই আয়াত শুনতে পেয়েছেন। শুধু দান করলে হবে না, আপনি উচ্ছিষ্টটা দান করবেন, ও সেটা ভালো লাগছে না তাহলে এটা দিয়ে দিই, জি না, এটা না, বরং প্রিয়টা দান করতে হবে। আমরা তো আসলে প্রিয়টা তো দান করি না, যখন প্রিয়টার মূল্য বেশি হবে তখন না হয় একটা যৌক্তিকতা থাকে। প্রিয় জিনিসটার মূল্য যদি বেশি হয় তখন না হয় একটা যৌক্তিকতা থাকে, তখন নয় দান করবেন না। কিন্তু অনেক সময় দেখবেন মূল্য বেশি না তবুও দান করতে চায় না। যেমন ধরেন মানি ব্যাগে টাকা নিয়ে এসেছেন, মসজিদে আমরা দান করি সব থেকে যেটা ছেঁড়া নোট, সব থেকে যেটা জীর্ণ শীর্ণ পুরাতন সেটা, আর ভালোটা রেখে দিই, অথচ মূল্যের কোনো পার্থক্য আছে? অনেক সময় মূল্যের পার্থক্য থাকে না, আবার অনেক সময় চলে না, হয়তো দোকানদার নেয়নি তাই মসজিদে এসে দেয়। দেখবেন যে আপনাদের প্রতি ভালো ধারণা আমি রাখতেছি, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের প্রতি আমার ভালো ধারণা আছে, ভালো ধারণা রাখতেছি, কিন্তু অনেক মসজিদে খোঁজ নিয়ে দেখবেন যে সব থেকে পুরাতন ছেঁড়া নোটগুলো সেখানে এসে জমা হয়, যখন দোকানদারের কাছে তারা নিতে চায় না তখন। তার মানে ছেঁড়া নোটটা যদি আমি দিয়ে থাকি যেটা বাইরে চলেনি, তার মানে আমার উদ্দেশ্যটা ভালো নয়, বুঝে নিতে হবে। এমন তো না যে আপনার টাকাই নাই তখন ছেঁড়াটা এসে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে দেখবেন যে আমরা দোকানদারকেও দেওয়ার সময় দেখি যে আমার মানে যেটা সব থেকে কড়া নোট রেখে দিই, রাখি, ওটাতে একসময় আপনাকে খরচ করাই লাগবে। এমন তো না যে ওটার মূল্য বেশি, একই মূল্য কিন্তু দিচ্ছি না, আমার কাছে রেখে দিচ্ছি। তাহলে কিভাবে আমাদের মানসিকতা হবে যে আমাদের প্রিয় বস্তুটা আমরা দান করবো আল্লাহর পথে? এটুকুই যদি আমাদের মানসিকতা না হয়, ছেঁড়া টাকাটাই দান করে সব থেকে। এটা আমি নিজেকে উপদেশ দিচ্ছি, আপনাদেরকেও বলছি, এগুলো চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল। অনেক ঘটনা আপনারা জানেন। ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, সুনানে আবু দাউদ হাদিস, আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আন নাতাসাদদাকা, আল্লাহ রাসূল আমাদেরকে একদিন সাদাকা করতে বললেন বিশেষ প্রয়োজনে। ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, ওই দিন আমার কাছে কিছু টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, মিলেও গেল। তিনিও দান করতে বলেছেন আর আমার কাছে ছিল সেদিন আমি ভাবলাম কি, ফাকুলতুল ইয়াউম আসবিকু আবু বকর, আজকে আমার সুযোগ এসেছে, আমার কাছে যেহেতু কিছু টাকা পয়সা আছে, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু ফেল করাবো, তার অগ্রগামী হব, তার থেকে আমি অগ্রসর হব, তিনি সব ক্ষেত্রে আমার থেকে বেশি অগ্রসর হয়ে যান। এক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু জায়েজ, ভালো, এটা বরং নেকির কাজের প্রতিযোগিতা জায়েজ, এটা কিন্তু বিদ্বেষ না, হিংসা না। আপনি যদি অন্য ধ্বংস কামনা করেন, খারাপ কামনা করেন, এটা হিংসা বিদ্বেষ, কিন্তু আপনি যদি তার থেকে ভালোটা করতে চান, এটা ভালো দিক। উনি বলছেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু থেকে অগ্রসর হব। উনি কি করলেন, উনি অর্ধেক সম্পদ যত ছিল তার অর্ধেক নিয়ে চলে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, মা আবকাইতা লিহালিক, তুমি তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছো? বললেন, কুলতু মিসলাহু, বললেন যে হ্যাঁ, এর অনুরূপ আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তার সবকিছু নিয়ে চলে এসেছে, সবকিছু। আল্লাহ রাসূল বললেন, মা আবকাইতা লিহালিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে শুধু রেখে এসেছি। সুবহানাল্লাহ।
ওমর ইবনুল খাত্তাব বলছেন লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা। তখন ওমর ইবনুল খাত্তাব মন্তব্য করছেন যে আপনাকে আমি কোনোদিনই মনে হয় আপনার অগ্রগামী হতে পারবো না, কোনোদিনই আপনার অগ্রগামী হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন অনুমতি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দান করতে? এটা অনেক প্রশ্ন হতে পারে। যেহেতু জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে তিনি কতটা ধৈর্যশীল, কতটুকু তিনি ধৈর্য ধারণ করতে পারেন, এই জন্য তাকে অনুমতি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে প্রতিযোগিতা হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, তারা দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন অবরুদ্ধ করা হলো, আপনারা জানেন উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনাদের জানা আছে, ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না বিস্তারিত। খারেজিরা যখন তাকে হত্যা করার জন্য অবরুদ্ধ করলো তার নিজের বাসায় মসজিদে নববীর পাশে, ওই সময় তিনি তাদেরকে কিছু কথা বলেছিলেন। যেহেতু তাকে মসজিদে যেতে দেওয়া হচ্ছিল না, তাকে পানি পান করতে দেওয়া হচ্ছিল না, লোনা পানি পান করছিলেন তিনি বাড়িতে বসে থেকে, তখন তিনি তাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সে কথাই শোনাচ্ছেন সুমামা বিন হাজম আল কুশাইরি। তিনি বলছেন শাহিদুদ্দার হিনা আশরাফ আলী ওসমান, উসমান রাদিয়াল্লাহু আনহুকে যেদিন অবরুদ্ধ করা হয়েছিল ওই দিন আমি ছিলাম, ওইখানে উপস্থিত ছিলাম। তো তিনি তখন এই যারা অবরোধ করেছিল খারেজিদেরকে লক্ষ্য করে বলছেন আনশুদুকুম বিল্লাহি ওয়া বিল ইসলাম, আমি আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, হাল তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা ওয়া লাইসা বিহা মাউন ইস্তা'যাবু গায়রু বি'রি রুমা। তোমাদেরকে একটা জিনিস জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন তখন বি'র রুমা ছাড়া, রুমা কূপ ছাড়া অন্য কোনো জায়গায় মিষ্টি পানি পাওয়া যেত না, শুধু রুমা কূপে মিষ্টি পানি পাওয়া যেত। এমন কোন কূপ ছিল না যে কূপ থেকে মিষ্টি পানি পাওয়া যায়, সব জায়গায় লোনা পানি। আর আমরা জানি লোনা পানি পান করা কিন্তু যায় না। তার মানে এটা একটা সমস্যা। হিজরত করার পর যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন মুসলিমরা, তার মধ্যে এটা একটা সমস্যা, পানির সংকট, সুপেয় পানির সংকট, মিষ্টি পানির সংকট। তো আল্লাহ রাসূল আবার সমস্যা দেখুন, শুধু তো একটা কূপ, কিন্তু ওই কূপটা ছিল এক ইহুদি। ওই কূপ উনি পানি বিক্রি করতেন। ওই সময় কি মুসলিমদের সাধ্য ছিল যে পানি কিনে খাবেন? এমনি স্বাভাবিক খাবারই তো ছিল না, তো পানি কিনে খাবেন কিভাবে? আল্লাহ রাসূল তিনি স্মরণ করাই দিচ্ছেন এই ঘটনা, যে তোমরা কি জানো, এই ঘটনা তোমাদের জানা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন পানির সংকট ছিল, রোমা কূপ ছাড়া অন্য কোনো কূপে মিষ্টি পানি ছিল না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইশতারি বি'রা রোমা ফায়াজআলু ফিহা দালওয়াহু মা দিলাইল মুসলিমিনা বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ। তোমাদের মধ্যে কে আছো যে এই রোমা কূপটা ক্রয় করবা, ক্রয় করে নিজের বালতির সাথে সমস্ত মুসলিমদের বালতি সেখানে রাখতে দিবা, মানে সমস্ত মুসলিমদের জন্য তোমরা সেটা ওয়াকফ করে দিবা। কেউ কি আছো যে কূপটা ক্রয় করতে পারো? কূপটা ক্রয় করে সমস্ত মুসলিমদের জন্য ওয়াকফ করে দিবা, দান করে দিবা। যদি করো তাহলে জান্নাতে এর থেকে উত্তম কিছু তোমরা পাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই কথা, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবার ঘটনা শোনাচ্ছেন, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, এরপর আমার নিজের টাকা দিয়ে কূপটা আমি ক্রয় করেছি। ফাজআলতু দালবি ফিহা মা দিলাইল মুসলিমিন, এরপর শুধু আমি ভোগ করিনি, সমস্ত মুসলিমদের জন্য সেটা ওয়াকফ করে দিয়েছি। এবং সেই কূপ কিন্তু এখনো আছে। আপনারা যারা মদিনায় গেছেন দেখেছেন বি'র উসমান, সেই কূপ এখনো চলমান, ওয়াকফ করেছিলেন তিনি সেটা। এই যে এটাকে সাদাকা জারিয়া বলে, সাদাকা জারিয়ার উদাহরণ দেখুন, সে কত যুগ আগে, 1450 বছর আগে ওয়াকফ করে গেছেন, সেটা নেকি এখনো কিন্তু তিনি পাচ্ছেন। কারণ সেই কূপটা সম্ভবত এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আছে, সেখান থেকে বিভিন্ন খেজুর বাগানগুলোতে পানি দেওয়া হয়। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু সেটাই তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এরপর আমার নিজের টাকা দিয়ে আমি সেটা কূপটা ক্রয় করে সমস্ত মুসলিমদের জন্য সেটাকে আমি অফ করে দিয়েছিলাম। ওয়া আনতুমুল ইয়াউমা তামনাউনি মিনাশ শুরবি মিনহা হাত্তা আশরাবা মিন মাইল বাহার, আর আজকে তোমরা ওই কূপের পানি পান করতে আমাকে বাধা দিচ্ছ। আমি বাড়িতে বসে লোনা পানি পান করতে হচ্ছে, আমাকে লবণাক্ত পানি পান করতে হচ্ছে, ওই কূপ থেকে আমরা বাধা দিচ্ছ আজকে তোমরা আমাকে। এরপর তিনি তাদেরকে আরো স্মরণ করাই দিলেন, আনশুদুকুম বিল্লাহি ওয়াল ইসলাম হাল তা'লামুনা আন্নী জাহাজতু জাইশাল উসরা মিন মালি, তোমরা কি জানো তাবুকের যুদ্ধের সময় অর্থনৈতিক সংকট ছিল, ওই সময় আমি মুজাহিদদের অস্ত্র শস্ত্র সরঞ্জাম দামি সব কিনে দিয়েছিলাম। এরপর আরো তারা উসমান রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করছিলেন, তারা কিন্তু সাক্ষ্য দিচ্ছিল যে হ্যাঁ আমরা জানি, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা জানি, তারা স্বীকার করছিল। এরপরে তিনি আরো স্মরণ করাই দিলেন, হাল তা'লামুনা, এই জিনিসটা আপনারা আরো ভালো করে শুনবেন, আন্নাল মসজিদে দাকা বিআহলিহি, তোমরা কি জানো মসজিদে জায়গা হচ্ছিল না মানুষদের। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারি বুকাতা আলা ফুলানিন